দেশজুড়ে বিশেষ ক্যাম্পেইনে হামের টিকা দেওয়া হচ্ছে। তারপরও বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছেই। এবার শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছে বড়রাও। চিকিৎসকরা বলছেন, হামে আক্রান্ত শিশুদের বেশিরভাগই ভুগছে অপুষ্টিতে। তাই হামের সঙ্গে লড়াই করা এই শিশুদের জন্য হয়ে পড়ছে কঠিন। শুক্রবার মহাখালীর ডিএনসিসি হাসপাতালে দেখা যায়, হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে প্রায় 500 শিশু। গত 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 120 জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঢাকায় সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে শিশুরা। 4 দিন হসপিটালে ভর্তি ছিল, তখন বলছে নাকি হাম উঠছে। ওখান থেকে সুস্থ হওয়ার পরে বাসায় নিয়ে গেছি, তারপর 1 সপ্তাহ ভালো ছিল, তারপর আবার জ্বর। বয়স 9 মাস, হামের টিকা দেওয়া হয় নাই, সময় হয় নাই। এখানে আসার আগে নারায়ণগঞ্জের পাশে একটা বড় হসপিটালে গেছিলাম, ডাক্তার দেখাইছিলাম, ওখানে সিট নেই, তাই এখানে পাঠাইছি। ডাক্তারে এখন চিকিৎসা দিতে আছে, বলতে আছে যে আমার জিজ্ঞাসা করছে হাম টিকা দিয়েছেন, আমি বলছি যে না। পরে আমাদের দুইটা এর ভিটামিন দিল, ও খাওয়াইলাম, আর এই চিকিৎসা চলতেছে। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের একজন সহকর্মী। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। যে আশা করি শুনতে পাচ্ছেন, আমাদেরকে জানাবেন যে টিকাদান কার্যক্রমের ফলে হামের সংক্রমণ কমেছে কিনা। আপনি জানেন যে যারা আসলে অসুস্থ হয়ে পড়ছে বা হাম সংক্রান্ত জটিলতায় ভর্তি হচ্ছে, তাদের কিন্তু আসলে টিকা নেওয়ার কোনোভাবেই সুযোগ নেই। এর আগে যারা টিকার আওতায় আসেনি, তারাই কিন্তু বেশিরভাগ সময় এই সময়টাতে তারা আসলে প্রাদুর্ভাবে আক্রান্ত হচ্ছেন। এবং যারা এখন পর্যন্ত সরকারি নির্দেশনা অনুযায়ী বয়স হয়েছে টিকা না, তাদের কিন্তু এই টিকার মধ্যে আনা হচ্ছে এবং ভিটামিন এ ক্যাপসুলও কিন্তু খাওয়ানো হচ্ছে, সেরকমটা আমরা দেখেছি। এছাড়াও কিন্তু প্রত্যেকটি হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রাজধানীর শিশু হাসপাতালে এবং সংক্রমক ব্যাধি হাসপাতালে, এবং আমি এখন যেখানে রয়েছি মহাখালীর ডিএনসিসির যে ডেডিকেটেড হাসপাতাল, প্রতিটিতে আসলে রোগীর চাপ রয়েছে এবং সবথেকে বেশি চাপ এই মহাখালীর এই ডিএনসিসি হাসপাতালে। এখানে প্রতিদিনই 100-র বেশি শিশুরা এখানে অভিভাবকরা নিয়ে আসেন এবং বেশি ভোগান্তিতে পড়েন যারা আসলে ঢাকার বাইরে থেকে যেসব অভিভাবকরা আসলে আসেন। আমরা অনেকের সাথে কথা বলছিলাম, এরকমও দেখেছি, যেহেতু জানেন যে হাম একটি ছোঁয়াচে এবং সংক্রামক, খুব অল্পে আসলে হাঁচি কাশি কিংবা বাতাসের মাধ্যমে এটি ছড়িয়ে যায়। সে কারণে একই পরিবারের মেজো ছেলে সেজো ছেলের বা অন্য কারো আত্মীয় স্বজনের থাকার কারণে কিন্তু দেখা যাচ্ছে অন্যান্য শিশুদের মাঝেও কিন্তু এটা আসলে খুব দ্রুত আসলে ছড়িয়ে পড়ে। যেহেতু আসলে অনেক শিশুরা আসলে এই টিকার আওতায় আগে থেকে ছিলেন না, দীর্ঘদিন টিকা কার্যক্রম বন্ধ থাকার কারণে, যার কারণে এটি মোকাবেলায় আসলে একটা সংকট কিন্তু তৈরি হয়েছিল। এরপরে কিন্তু সরকার আসলে দ্রুত গতিতে টিকা কার্যক্রম শুরু করে। যদি এর আওতায় আসলে যারা অসুস্থ হয়ে পড়েছে তারা আসলে পড়ছে না, কারণ যারা আসলে হামে আক্রান্ত হচ্ছে তাদের আসলে টিকা দেওয়ার সুযোগ নেই। 4 সপ্তাহ পরে চিকিৎসকরা বলছেন হাম থেকে সুস্থ হয়ে ওঠার পরে তারপর তারা আসলে এই টিকা কার্যক্রমের আওতাভুক্ত হতে পারেন। এছাড়া মৃত্যুর যে মিছিল সেটিও কিন্তু থামছে না, এরকমটা কিন্তু আসলে বলা যায়। প্রতিদিনই দেখছে 1-2 জন করে শিশুর যে মৃত্যুর সংখ্যা সেটি কিন্তু আসলে বাড়ছে এবং গত 24 ঘন্টা স্বাস্থ্য অধিদপ্তরের আগের যে গতকাল পর্যন্ত রিপোর্ট, সেটি কিন্তু আমরা দেখছিলাম যে 5 জন শিশু মারা গেছে, যার মধ্যে 1 জন নিশ্চিত হাম এবং বাকি 4 জন হামের উপসর্গ নেই। এই ছিল আসলে হামের পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে।